চাওয়া ছাড়া উপায় আছে নি? এত যে লোক বেশি সংখ্যা, দুইটা পচার পরে চারটা হইলে যাওয়া একটু কাইটা ফিটফুট খাওয়া যাইতো, কিন্তু এখন পচার কারণে এমন অবস্থা হয়েছে চাইয়া যে গ্রান্টটা নেবো এটাও সৌভাগ্য নাই। কারণ ফ্যামিলির সদস্য তো বেশি, ফ্যামিলি মেম্বার বেশি। তো এটা আমি হাসতে হাসতে বলতেছি, আসলে সত্য কথা কি। এখন আপনাদেরকে আমি বলি, এই যে লোকটা আমার চোখের সামনে ডাকাতিটা করলো, 4টা আম 1 কেজি, 2টাই দিল ডিস্টার্ব, আর 2টা মোটামুটি ইনটেক আছে। এখন সে আমার কাছ থেকে কিন্তু কি করেছে, টাকা নিয়ে গেছে, আমি কিন্তু দিয়ে চলে আসছি। আমি যদি রিটার্ন আবার তার কাছে আমগুলো নিয়ে যাই, সে কিন্তু আমার এটাকে গ্রহণ করবে না। কারণ আম তো অনেক ব্যবসায়ী পেয়েছে, তুমি কার থেকে নিছো না নিছো সেটা ঠিক চিনলেও কিন্তু স্বীকার করবে না। করবে? চিনবে না, স্বীকার করবে না। ওই সেই এই কাজটা করে যে টাকাটা নিল, 2টার দাম কিন্তু 2টা ভালো, 2টা পচা। আমাকে ঠকানোর কারণে এই 2টার দামে 4টার দাম কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। এগুলো তার জন্য হালাল হয় নাই, তার কারণ সে জুলুম করেছে। কার উপরে? নিজের উপরে। সে নিজের উপরে জুলুম করছে। কার উপরে? মূলত আমি 2টা খাইতে পারছি না, হয়তো আমার একটু লস হয়েছে, কিন্তু মূলত সে যে কাজটা করছে জুলুমটা নিজের উপরে নিজে করছে। কারণ কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তাহলে সে আসলে তো আমাকে ঠকায় নাই, সে আসলে নিজেকে নিজে ঠকাইছে। কেন ঠকাইছে, কেমনে? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এটা আপনার সব ধরনের পাল্লা, সব প্রত্যেকটা সেক্টরকে বোঝানো হয়েছে। কারণ আপনি যদি পৃথিবীর সবগুলো পাল্লাকে ঠিক করতে হয়, তাহলে আপনার ভিতরের পাল্লাটাকে আগে ঠিক করতে হবে। কারণ আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? একটা হলো মেন আর একটা হলো সোল। এই ভিতরটা হলো মানুষ, আর বাহিরটা হলো মানুষ, আর ভিতরটা হলো আত্মা, রূহ বা সোল। যারা ইংলিশ মাতৃভাষায় এরা বলবে সোল, যারা আরবিক তারা বলবে রূহ, আমরা বাঙালি আমরা বলি আত্মা। কথা বুঝে আসছে? কিন্তু মূলত ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, শব্দের অর্থ একটাই, রূহ, আত্মা। কথা বুঝে নেবেন। তো প্রত্যেকটা পার্সন ডবল, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা। দেহ আর আত্মা দুটো দুই জিনিস। কি? দেহ আর আত্মা দুইটা কেমন দুই জিনিস? যেদিন দেহে আত্মা ছিল না, সেদিন আপনি আমিও ছিলাম না। আজকে আছে, আপনি আমি আছি। আরেকদিন এই দেহ ছেড়ে রূহ চলে যাবে, সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন। আমি একটা এক্সাম্পল দিলাম, কয়টা? 4টা আম কিনলাম, 2টাই পচা, 2টা পাইছি ভালো। তুমি যদি দুটো আমাকে বলতে যে হুজুরের 2টাতে একটু ডিস্টার্ব কম আছে, দেখে নেন, হয়তো দাম একটু কম দেন, আর এই 2টাতে আপনি পারফেক্ট দাম দেন, তাহলে কিন্তু তোমার পুরোটাই হালাল হয়ে যেত। কথা বলেন। কিন্তু তুমি নিজে অর্থের লোভে, কিসের লোভে? অর্থের লোভে, টাকা বাড়ানোর লোভে, একটু মুনাফার লোভে তুমি জুলুমটা করেছো। আল্লাহ বলছে, আমার দিকে তাকান, আপনারা আমাকে কেন আনছেন? আপনারা যদি আমার পছন্দ না করতেন, কমিটি সারা জীবন চেষ্টা করে আনতে পারতো না। কারণ ওয়াজ যারা শুনবে তাদের সমর্থন না থাকলে কখনোই আলোচক সিলেক্ট করা যায় না। আপনারা আমাকে আনছেন হেদায়েতের বাণী শোনার জন্য। যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যে হুজুর আমি তো এই ভুলটা করেছি, আজকের পর থেকে শুধরে নেবেন। কি করবেন? এই শুধরে নেওয়া। আজকে যদি এখানে বসে, আল্লাহ গো আমি তো এতদিন এই ওয়াজটা জানতাম না, হুজুর আজকে এই ওয়াজটা করেছে, কালকে থেকে আমি আর কোনো জুলুম করব না। এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। তাকওয়া যারা অর্জন করেছে আল্লাহ তাদেরকে কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডাকছে, কোন বেঈমান, কোন কাফের, কোন মুনাফিককে নয়। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, সেভিয়ার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরে জোরে
আল্লাহ এটা ওয়াজটা কিভাবে করেছে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে আপনি এতদিনে অপরাধটা করেছেন, আজকের আলোচনার পর থেকে আপনি আর বরাদ্দ করে রেখেছে, এটাই পৃথিবীর মানুষগুলো জানে না, বোঝে না। হযরতে সামূরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা কোন স্বপ্ন দেখেছো কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কোন স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথা তোমাদেরকে বলবো কিনা? এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার স্বপ্নটা কি বলে দেন, আমরা শুনতে চাই। এবার আমার নবীজি বললেন, আমার কাছে দুইজন আগন্তুক আসলো, তার মানে দুইজন ফেরেশতা আসলো। কি? দুইজন ফেরেশতা এসে আমি নবীকে ডেকে ডেকে বলল, চলুন আমরা ভ্রমণ করতে যাব। আমার নবীজি বললেন, আমি স্বপ্ন দেখলাম, আমার কাছে দুইজন আগন্তুক আসলো, আসার পরে আমাকে নিয়ে ভ্রমণে বের হয়ে গেল। ভ্রমণে বের হয়েছে, অনেক কিছু দেখেছেন নবীজি, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। আমার নবীজি ভ্রমণে যখন বের হলো, বের হওয়ার পরে প্রথম আমার নবীজি দেখলেন একজন ব্যক্তিকে আরেকজন খালি পাথর মারতেছে। খেয়াল করেন বিষয়টা, আমরা আমাদের উপর জুলুম কেমন করে করি, আর জুলুম করলে ও বন্ধু সাজাটা কেমন হয় নবীজি দেখতে পাইলেন। ওই হাদিসের রাবী হলেন সামূরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দেখতে পাইলেন একজনকে পাথর নিক্ষেপ করতেছে, পাথর যখন মারা হয় বন্ধু তার মাথাটা ভেঙে যায়। আবার যিনি পাথর মারতেছে, পাথর মারতে মারতে বন্ধু তার মাথাটা একবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই চূর্ণ বিচূর্ণ ভেঙে একবারে পরিপূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। আবার কি করেন, যিনি পাথর মারে নিক্ষেপ করেন, উনি পাথরগুলো কুড়িয়ে আনতে গেলেন। পাথরগুলো কুড়িয়ে আনার পরে আবার তিনি নজর দিয়ে চেয়ে দেখলেন, ওই যার মাথাটা একটু আগে পাথর মারতে মারতে ভেঙে চলে গেল, ওই পাথরগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। ওই পাথরগুলো আবার যখন সেই কুড়িয়ে আনলো, কুড়িয়ে আনার পরে চাইয়া দেখে তার মাথাটা আবার পুরোটা পরিপূর্ণ ইনটেক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? খেয়াল করেন সাজাটা। এখন যদি জীবিত কোনো মানুষকে বন্ধু পাথর মারা হয়, কন্টিনিউ ভাবে সহ্য করতে পারবেনি? সহ্য করতে পারবে? কিন্তু ওই ব্যক্তিটা, তাকে পাথর মারতেছে, মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবার পাথরগুলো কুড়িয়ে আনতে গেল, কুড়িয়ে আনার পরে আবার নজর দিল, নজর দিয়ে চাইয়া দেখলেন বন্ধু আবার পুরো মাথাটা পুরো পরিপূর্ণ ইনটেক হয়ে আছে। এই দৃশ্য দেখার পরে নবীজি ওই সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, চলুন চলুন, আমি সবগুলো বলবো না, যেগুলো বর্তমান সমাজের মধ্যে দেখা যায় এগুলো আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরি আমার। এবার নবীজি সঙ্গীদেরকে বললেন, ও সঙ্গীরা, তোমরা বলো না এই লোকটা কে, তার মাথা কেন এমন ভাবে, জীবন্ত মানুষকে কেমন ভাবে পাথর নিক্ষেপ করে মারা হচ্ছে। চিৎকার হাহাকার বন্ধু, পাগল পারা হয়ে যাওয়ার কথা, কিন্তু বন্ধুরে আমার এইটা কেন হচ্ছে? নবীজিকে নবীর সঙ্গে দুইজন বললেন, ছবি নবী গো, চলুন চলুন সামনের দিকে চলুন। নবীজি উত্তরটা পেলেন না, সামনের দিকে চলতে লাগলেন। সামনের দিকে চলতে 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 গভীর ভাবে খেয়াল করেন, সামনের দিকে চলতে চলতে বন্ধু, আজকে আমার এই বসার জায়গাটা খুব চমৎকার, এই ওয়াজটা বুঝাইতে খুব সহজ হবে। সেকেন্ড টাইম, এই তোমরা শোনো, সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম দেখলেন মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ, সেকেন্ড টাইম নবীজি দেখলেন একজন ব্যক্তি গদির মধ্যে এভাবে চিত হয়ে হেলান দিয়ে আছে, আর একজন দেখতে পাইলেন নবীজি লোহার কোন চিরুনি দিয়ে তার মাথার এদিক দিয়ে বন্ধু চামড়াটা জীবন্ত তুলে ফেলতেছে। টান দিলে চামড়াটা উঠে যায়, এই দিক দিয়ে টান দিছে ছুড়ে যাচ্ছে, এই দিক দিয়ে টান দিতেছে ছুড়ে যাচ্ছে, এইভাবে করতে এক দিক দিয়ে ছিলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এমনি ভাবে বন্ধু কন্টিনিউ চলতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এভাবে কন্টিনিউ চলতে থাকলো। দেখতে দেখতে নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সঙ্গীরা, বলো বলো, এই যে লোকটাকে, তার অপরাধ কি? এবার বললেন, চলুন সামনে চলুন, খেয়াল করবেন। নবীজি প্রশ্ন করলেন, উত্তর পেলেন না। বললেন, নবী গো সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু, চলতে চলতে সামনের দিকে গেলেন। যাওয়ার পর দেখতে পাইলেন আগুনের চুলা। কি কথা বলে না? আগুনের চুলা। ওই চুলার দিকে নজর দিলেন। নজর দিয়ে চাইয়া দেখেন ওই চুলার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষগুলো জ্বলতেছে আর চিৎকার করতেছে। আমরা এই দেশে কিন্তু দেখবেন, আমাদের এই দুনিয়াতে আগুন লাগলে যতক্ষণ নিবানো না যায় ওই পর্যন্ত আগুনটা জ্বলতে থাকে। যে জিনিসটার মধ্যে আগুন লেগেছে ওটা যতক্ষণ পর্যন্ত পুরো ছাই হয় না ততক্ষণই আগুনটা লাগে। ছাই হয়ে গেলে আগুনও অটো নিভে যায়। ঠিক কিনা বলেন? সহজে বুঝতে পারছেন তো বিষয়টা? কিন্তু ওই আগুনটা কি আগুন? আগুনের ভয়ঙ্কর কুণ্ডলী দেখা যায়। ওইটার মধ্যে জীবন্ত নারী পুরুষ জ্বলতেছে জ্বলতেছে আর চিৎকার করতেছে। নবীজি বললেন, সঙ্গীদেরকে বললেন, ও গো সঙ্গীরা, বলো না এই যে জায়গাটা কি? এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে কিন্তু তাদের মরণ তো হয় না। এমন নবীজির সঙ্গীরা বলতেছে, চলুন চলুন সামনের দিকে চলুন। সামনের দিকে চলতে শুরু করলো। ও বন্ধু, চলতে চলতে সামনের দিকে গেলেন। যাইয়া দেখতেছে কালো কুৎসিত একজন মানুষ দেখা যায়। উনি শুধু আগুনকে বৃদ্ধি করতেছে। কি করতেছে? কথা বলেন না কেন? আগুনকে শুধু বৃদ্ধি করতেছে। নবীজির সঙ্গে আছে কি ফেরেশতারা? নবীর সঙ্গী কারা? নবীজি প্রশ্ন করলেন, এটা কে? এই জায়গাটা কি? এবার আমার নবীকে সঙ্গীরা বললেন, নবী গো চলুন চলুন সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 আরো কিছু দূর গেলেন বন্ধু। এবার কিছু দূর যাওয়ার পরে এবার নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে একটা লোক বন্ধু সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু তিনি হাজার চেষ্টা করেও কোনো দিক দিয়ে বন্ধু কোলে আসতে পারে না। কারণ কি? আরেকজন পাথর, ভয়ঙ্কর পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যেই দিক দিয়ে পারে আসতে চায় ওই দিক দিয়ে তাকে পাথর মারা হয়। ওই দিক দিয়ে উঠতে চায় তাকে পাথর মারা হয়। এই দিক দিয়ে উঠতে চায় তাকে পাথর মারা হয়। এবার নবীজি প্রশ্ন করলেন, এইটা কি? এই মানুষটার এই সাজা কেন? এই কথা বলার পরে বন্ধু আমি আর সামনে যাই না। হাদিস শরীফটা আরো বাকি রয়েছে, আমি সেই দিকে যাব না। এই যে কয়েকটা ঘটনা নবীজি শেষ হাদিসের শেষ পর্যন্ত হলো। নবী শেষ পর্যন্ত ঘুরলেন। ঘোরার পরে নবীজি বিদায় হয়ে যাবে। আজকের মতো সফর শেষ হয়ে গেল। আমার নবীজি আবার সঙ্গীদেরকে বললেন, ও আমার সফর সঙ্গীরা, তোমরা আমাকে বলে দাও, এই যে দৃশ্যগুলো দেখলাম, এই দৃশ্যগুলো কেন দেখেছি? এইগুলার কারণ কি? আমাকে একটু বলো। আপনারা কয়েকটা দৃশ্যের কথা বলেছি, মনে আসেনি? প্রথমটা কি? পাথর পাথর পুরো মাথাটা ভেঙে যায়। ও বন্ধু, পাথর খুঁজে আনতে আনতে আবার জোড়া লেগে যায়, আবার ভাঙ্গা হয়, আবার জোড়া লেগে যায়। নবীজি দেখতে পাইলেন। আমি যে বলেছি আজকে আমার মূল বিষয় হলো আপনাদেরকে বাঁচানো। কি? আপনাদেরকে বাঁচানো। এই আলোচনার পরে আপনাদের মধ্যে যদি ত্রুটিগুলো থাকে এইগুলো আজকে থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। কারণ নিজের জীবনকে, নিজের লাইফ স্টাইলটাকে বন্ধু চেঞ্জ করতে হলে, ব্রাইটনেস করতে হলে সারা জীবন ওয়াজ শুনতে হয় না। একটা দুইটা ওয়াজই তার জীবনকে বদলানোর জন্য যথেষ্ট। আর যার নসিবে হেদায়েত নাই, সারা জীবন আলোচনা শুনলেও সে কিছুই পাবে না। কথা বলেন না? বলে হুজুর, ওই নবীজি যখন সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, ও সঙ্গীরা বলে দেন না, ওই যে মাথাটা ভেঙে দিচ্ছে, আবার জোড়া লাগতেছে, আবার ভেঙে দিচ্ছে, মানুষটার অন্যায় কি, অপরাধ কি? এবার বললেন, এই এই